আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা, এখন আমি নালিতাবাড়ি খুব সুন্দর পাহাড়ের ভিতরে প্রবেশ করতেছি। এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার ভিতরে ঢুকতেছি। খুবই ভয়ঙ্কর রাস্তা, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর এত এত সুন্দর জায়গা, যেটা আপনারা দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে। তাই আমাদের পাশে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত। কত সুন্দর নদী! এই নদীতে মাত্র হাঁটু সমান পানি আছে, যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাই দুপাশেই খুব সুন্দর, কিন্তু এই বাম পাশে দেখেন অনেক উঁচু পাহাড়, আর এই পাহাড়ে শুধু একমাত্র আমি উঠব। এখন আমি পাহাড়ের দিকে উঠতেছি, দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা সবাই আমার সাথে থাকুন এবং আমি কিভাবে উঠছি সেটাও দেখুন। আমার খুবই ভয় লাগছে, কিন্তু আমি চেষ্টা করছি। আরও একটু উঠতে হবে। আরও দেখুন, সামনে দেখুন। আমি যতটুকু পারি সেতটুকুই চেষ্টা করে উঠব, এবং আপনারা দেখুন আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করছি। আরও কত উপরে ওঠা যায়। আমি অনেক উপরে ওঠার জন্য অনেক অনুরোধ করে আমার বন্ধুকে বলছি, তুমি ভয় পেও না, ওখান থেকে তুমি ভিডিও করো। আমার বন্ধু নিচ থেকে দাঁড়িয়ে ভিডিও করছে। সেই নিচের জায়গাটাও দেখেন কত ভয়াবহ লাগছে। দুপাশেই খুবই ভয়ঙ্কর। আমি আর উঠতে পারছি না, তার জন্য আমি আবার নেমে যাব, কারণ আমার খুব ভয় লাগছে। এদিক দিয়ে কোনো উঠার ব্যবস্থা নাই, কিন্তু আমি জানি সামনে উঠার ব্যবস্থা আছে। এই দিক দিয়ে এত উপরে আমি উঠতে পারছি না, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ সামনে আরও খুবই সুন্দর রাস্তা আছে উঠার। এই দেখেন, আমার বন্ধু অনেক একটু উপরে উঠেছিল, কিন্তু সে এখন নামতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও তাকে হেল্প করার জন্য আমি একটু উপরে উঠেছি, কিন্তু সে যেন পরে না যায়। আর তাকে বলেছি শিকড় ধরে ধরে তুমি নেমো, আর যদি শিকড় ধরে নেমো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে না কখনোই। এই যে পাহাড়ের যে সাইডে আপনি শিকড় দেখছেন, গাছের শিকড় দেখছেন, এই শিকড় নিয়ে ধরে ধরে অবশ্যই আপনারা নামার চেষ্টা করবেন। কখনোই ভুলেই ধরা ছাড়া নামতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এখান থেকে যদি পড়েন, আর নিচে অনেক পাহাড়ের নিচে কিন্তু পাথর থাকে, এই পাথরের উপরে পড়লে আপনারা নিশ্চিত শেষ হয়ে যাবেন। আমার বন্ধু অবশেষে অনেক কষ্টে এখান থেকে নেমেছে। এই যে দেখেন, তারপরে সে এই নিচে পাথর আছে, ওই যে দেখেন পাথর দেখেছেন, নিচে বড় বড় পাথর, অনেক বড় বড়। ঠিক আছে, এই পাথরের উপরে যদি আপনি পড়েন, আপনার মাথা থাকবে না এবং কি পাও হাত কিছু থাকবে না। আর সামনে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখাচ্ছি, সেটা দেখলে আপনি আরও অবাক হয়ে যাবেন। তাহলে এই দেখুন আমার বন্ধু, উনি যেভাবে পাথরের উপরে উঠতেছে, তা কিন্তু পিক তোলার জন্য। কিন্তু আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন না এটা কিসের তৈরি পাথরটা। আমি আপনাদেরকে পুরোপুরি আরও কাছে নিয়ে দেখিয়ে দিব। আপনাকে আরেকটা কথা বলছি, আপনি যখনই এই পাহাড়ের পাশে আসবেন পিক তোলার জন্য, পাহাড়টা অবশ্যই দেখে নেবেন, কারণ অনেক সময় এই খারাপ পাহাড় ফাটা থাকে, যে কোনো মুহূর্তে আপনার গায়ে ভেঙে পড়ে যেতে পারে। তাই সাবধানে পিক তুলতে যাবেন। আর এই জায়গাটা, পাথরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই পাথরটা কিভাবে ফেটে গিয়েছে, কারণ এটা অমায়িক পাথর। এটা কিন্তু সাধারণ একটা মাটির পাথর। আপনারা এই পাথর অরিজিনাল ভেবে এর উপরে জোরে প্রেসার দিবেন না, তাহলে কিন্তু এই পাথর ভেঙে পড়ে যেতে পারেন।